বাংলা, ইংলিশ, জিকে সাবজেক্টগুলো আমাদের অ্যাডমিশন টেস্টে বেশ গুরুত্বপূর্ণ এবং এই সাবজেক্টগুলো আমরা যতটা কঠিনই হোক না কেন পড়াশোনা করে শেষ করে ফেলতে পারি। কিন্তু একটি সাবজেক্ট রয়েছে যেটিকে আমরা মনে মনে বেশ গালাগালি দেই। সাবজেক্টটা হচ্ছে ম্যাথস। এবং এই ম্যাথস অ্যান্ড আইকিউ থেকে প্রতি বছর অনেক অনেক প্রশ্ন আসে এবং স্বাভাবিকভাবে ম্যাথ মানেই যেহেতু ভয়, বা আমরা ম্যাথকে সবসময় ভয়ের দৃষ্টিতে দেখে এসেছি, তাই এখনো ম্যাথস মানেই আমরা ভয় পাই। এবং অ্যাডমিশন টেস্টে যে অ্যাডমিশন টেস্ট জীবনের মোড় ঘুরিয়ে দেয়, সেই অ্যাডমিশন টেস্টে ম্যাথ আমরা আনসারই করতে চাই না। এই জন্যই তো প্রতি বছর ইনবক্সে এই প্রশ্নটা বেশ অনেকবার দেখা যায়। প্রশ্নটা হচ্ছে ওয়াই ম্যাথস ইন অ্যাডমিশন। তো এই প্রশ্নটার উত্তর ভাবলাম আজ তোমাদের সামনে সুন্দর করে কিছুটা গুছিয়ে দিই। প্রথমে চিন্তা করো, তুমি যদি সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইম যেই সময়কারই অ্যাডমিশন টেস্টে ক্যান্ডিডেট হয়ে থাকো না কেন, তোমার জন্য ম্যাথ আসলে কোন কোন ইউনিভার্সিটিতে প্রয়োজন? বিউপি, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি থেকে শুরু করে মোস্ট অফ দ্য রিনাউন্ড ইউনিভার্সিটি কিন্তু তোমাকে ম্যাথসে জোর দিচ্ছে। অর্থাৎ তোমার যে ইউনিভার্সিটিগুলো স্বায়ত্তশাসিত বা যে ইউনিভার্সিটিগুলো এখন খ্যাতনামা, সে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে কম বেশি ম্যাথস থেকে প্রশ্ন আসে। এবং গত বছরগুলোতে তো আমরা রাজশাহী কিংবা জাহাঙ্গীরনগরের যে জিকে প্রশ্ন, সেখানেও দেখতে পাই যে জিকে তেও কিছু কিছু ম্যাথের ধারার প্রশ্ন চলে আসে, যেটা বেশ অস্বাভাবিক। কেননা জিকে মানে হচ্ছে সাধারণ জ্ঞান, আর ম্যাথস তো মানে গণিত। তাহলে সাধারণ জ্ঞানের মাঝে গণিত কেন আসবে? এর আনসারটাও বেশ স্পষ্ট, কারণ কিছু বেসিক ম্যাথসের আইডিয়া একটি সাধারণ জ্ঞানের মাঝেই পড়ে, আর সেজন্যই হয়তো জিকের আন্ডারও আজকাল ম্যাথের ধারার প্রশ্ন দেখা যায়। তো এতগুলো ইউনিভার্সিটি যখন তোমার টার্গেট, এবং জাহাঙ্গীরনগর, রাজশাহী বা চট্টগ্রামের মতো খ্যাতনামা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় তোমার টার্গেট যদি হয়, তোমাকে অবশ্যই ম্যাথস করতে হবে। তাই ম্যাথস নিয়ে আজকে ভয়টা কিছুটা দূর করার জন্য আমরা ম্যাথসের একটি অ্যাব্রিভিয়েশন নিয়ে কথা বলবো। আমরা ম্যাথ শব্দটার স্পেলিং বা হচ্ছে অ্যাব্রিভিয়েশন সবই জানি, কিন্তু অ্যাব্রিভিয়েশনটা একটু ডিফারেন্ট ওয়েতে আজকে আমরা দেখব। ম্যাথসের যে স্পেলিং সেটা হচ্ছে MATH। সো যে কোনো ধরনের ম্যাথ, সেটা অ্যাডমিশন টেস্ট হোক, নিজের এইচএসসি হোক কিংবা স্কুল হোক, যেই লেভেলে তুমি থাকো না কেন, ম্যাথস নিয়ে যদি তোমার ভয় থাকে, তাহলে ম্যাথের এই অ্যাব্রিভিয়েশনটা একটু দেখতে পারো। কারণ এখানে ম্যাথসের পুরো ডিটেইলসে বলা আছে যে কিভাবে ম্যাথস অ্যাকচুয়ালি আমাদের হেল্প করে, কিংবা কিভাবে আমরা ম্যাথ যদি করি তবে আমরা হেল্প পাবো, হেল্পফুল হব। প্রথমে যদি আমরা এম দেখি, এম স্ট্যান্ডস ফর মাস্টার্স ইন বেসিক্স। অর্থাৎ আমরা ম্যাথে অনেকগুলো ফর্মুলা দেখি, রাইট? সেটা হচ্ছে A+B হোল স্কয়ারের ফর্মুলা, কিংবা জ্যামিতিতে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। যেই ফর্মুলাই হোক না কেন, তোমাকে সেই ফর্মুলা এবং ম্যাথে যে বেসিক আছে, সেই বেসিক আগে মাস্টার হতে হবে। অনেকেই ভাবতে পারি আমরা যে আমি তো বেসিক পারি, অথবা অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি হয়, ক্লাস 6 থেকে 10 এর ম্যাথ আসে। সো ম্যাথের প্রথম অংশটা দেখে আমরা আর ম্যাথ করতে চাই না। আমরা ভাবি অ্যাডমিশন টেস্টে এটা আসলে ইজিলি পারবো। কিন্তু তোমার ভুল হচ্ছে, কেননা তুমি বেসিকটাতে জোর দিচ্ছ না। 6 থেকে 10 এর ম্যাথ আমরা সবাই পারলেও আমাদের উচিত হবে আগে সেই বেসিকগুলো রিভিশন দেওয়া, বেসিকগুলো বারবার প্র্যাকটিস করা। মূলত ওই বেসিকে আগে মাস্টার হতে হবে। তারপরে এ স্ট্যান্ডস ফর অ্যানালাইজিং হাউ। তুমি যখন একটা ম্যাথের প্রশ্ন দেখবে, তোমাকে তখন ফার্স্ট অ্যানালাইজ করতে হবে যে তুমি প্রশ্নটার আনসারে কিভাবে যাবে। তোমাকে অ্যানালাইজ করতে হবে যে এই প্রশ্নটা কোন বেসিক্স এর আন্ডারে পড়ছে। অর্থাৎ তুমি যে সূত্রগুলো দেখে এসেছো, সেটার কোন সূত্র দিয়ে এই ম্যাথটা হওয়ার পসিবিলিটিস আছে। তারপর আসে টি স্ট্যান্ডস ফর থিঙ্কিং লজিক্যালি। তোমাকে জাস্ট অ্যানালাইসিস করলেই হবে না, তোমাকে লজিক্যালি চিন্তা করতে হবে যে এই সূত্র দিয়ে যদি আমি আনসারটা বের করি, তাহলে যেই আনসার আমার কাছে চাচ্ছে বা যেই উত্তরটা এক্সপেক্ট করছেন টিচার, সেটাইতে আমি যেতে পারছি কিনা। অর্থাৎ তুমি যদি এই অ্যানালাইজ করে রেখে দাও, তাহলে কিন্তু হবে না। তোমাকে লজিক্যালি চিন্তাও করতে হবে যে ওই আনসারটাই কারেক্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা। এই তিনটা স্টেপ যখন তুমি কারেক্ট করে ফেলবে, তারপর সবচেয়ে ইজিয়েস্ট স্টেপ এইচ স্ট্যান্ডস ফর হিট দ্য আনসার। অর্থাৎ তুমি যখন এই তিনটি স্টেপ বেশ মনোযোগ দিয়ে কঠিন কঠিন ধাপগুলো পার হয়ে চলে আসবে, তখন তুমি ইজিলি আনসারটা হিট করবে। অর্থাৎ তুমি তখন গোল্লা পূরণ করে ফেলবে অথবা আনসার লিখে ফেলবে। সো ম্যাথসের যে কঠিন পার্টগুলো, ওইগুলো তো আমরা MATH এর অ্যাব্রিভিয়েশন দিয়ে করে ফেলতে পারবো। কিন্তু ম্যাথস ছাড়াও তো আরো সাবজেক্ট রয়েছে। স্পেশালি সেকেন্ড টাইমের ক্ষেত্রে আমাদের অনেকগুলো সাবজেক্টে প্রিপারেশন নিতে হয়। যখন এই সেকেন্ড টাইম নিয়ে আমরা আগাই, তখন ম্যাথসকে যেমন জোর দিতে হয়, তেমনি পাশাপাশি বাংলা, ইংলিশ, জিকে কেও জোর দিতে হয়। আর সেই জন্য এডুকেশন নিয়ে এসেছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, যেখানে তোমরা বাংলায় 30টি, ইংরেজি 35টি, সাধারণ জ্ঞানে 30টি এবং ম্যাথস আইকিউ মিলে প্রায় 20টির মতো ক্লাস পাবে। এছাড়াও তোমরা টপিক ওয়াইজ সাপ্তাহিক এবং মাসিক পরীক্ষা পেয়ে যাচ্ছ। অর্থাৎ একজন সেকেন্ড টাইমারের যা যা প্রয়োজন হয় শুরু থেকে শেষ পর্যন্ত সব পাবে। শুধু তাই না, গিফট কোর্স হিসেবে এই মেজর প্রিমিয়াম কোর্সগুলো গিফট হিসেবে পেয়ে যাবে।
যেখানে থাকছে ইন্ডিভিজুয়াল ইউনিভার্সিটি ওয়াইজ আমাদের যে আইসিইউ ব্যাচগুলো আসে, যেমন বিইউপি, জেইউ, আরইউ কিংবা সিইউ, সাস্টেন আইসিইউ ব্যাচ, এই ব্যাচগুলোতে তুমি ইজিলি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবে যদি তুমি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো। আর এছাড়াও এখন যদি তুমি এনরোল করো আমাদের 40 ডেজ যে গত বছরের রিভিশন প্ল্যানটা আছে সেটা পেয়ে যাবে। এই রিভিশন প্ল্যানটা আমাদের বেশ প্রিমিয়াম একটা সেগমেন্ট, যেখানে আমরা বেশ গুছিয়ে স্টুডেন্টদের ইজ অনুসারে আমরা একটি প্ল্যান তৈরি করে দিই, যেটাতে স্টুডেন্টরা বেশ স্বাচ্ছন্দ্যে প্রত্যেকটি টপিক, প্রত্যেকটি চ্যাপ্টার রিভিশন দিয়ে ফেলতে পারে। অর্থাৎ তোমার যদি কোনো গ্যাপ থেকে থাকে তুমি ইজিলি সেটা ফিল আপ করে ফেলতে পারবে এই কয়েকদিনের মাঝে। কেননা এই অ্যাক্সেসটা আবার তোমার থাকবে মে মাস পর্যন্ত। মে মাস থেকে আমরা আমাদের লাইভ ক্লাসে চলে যাব, তখন তুমি আমাদের ফাউন্ডেশন কোর্স এবং অন্যান্য কোর্সগুলো শুরু করতে পারবে। অর্থাৎ সেকেন্ড টাইমের প্রস্তুতির শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত, অর্থাৎ জিএসটি এক্সাম পর্যন্ত সাপোর্ট এবং প্রপার গাইডেন্স পেয়ে যাবে মাত্র একটি কোর্সে, সেটা হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। এবং প্রতি বছর আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচের যে সাফল্যের ধারা, সেটা অ্যানালাইসিস করলে বা সেটা কিছুটা দেখলে তুমি বুঝতে পারবে এই কোর্সটা কেন এতটা প্রিমিয়াম। তাই দেরি না করে আজই ভর্তি হয়ে যাও সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে। বর্তমান অফারে কোর্সটি ৩৯৯৯ টাকায় ভর্তি চলছে। কোর্সে ভর্তি হতে কিংবা কোর্স সম্পর্কিত আরো বিস্তারিত জানতে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা আমাদের হটলাইন নম্বরে।